আজ এখানে কালী পুজো এবং দীপাবলির আড্ডায় সামিল হয়েছি আমরা কিছু কথা এবং কিছু গানের ডালি নিয়ে। তো আমাদের সঙ্গে আজকের শিল্পীরা, প্রথমে আমার সঙ্গে তবলায় আছেন উৎপল বিশ্বাস মহাশয়, তারপরে আছেন আমার ডান পাশে যিনি খুব ভালো গায়িকা রাজশ্রী নাথ, তারপরে আছেন দীপালি নাথ, তারপরে আছেন আমাদের অনুরূপা বড়াল চৌধুরী, তারপরে আছেন আমাদের এই বরাক উপত্যকার খুব প্রথিতযশা কিবোর্ড বাদক এবং হারমোনিয়াম বাদক দিবাকর দাস মহাশয়। তো আজকে আমরা এই নিয়ে আমাদের আড্ডা। তো আমি প্রথমেই রাজশ্রীনাথ মহাশয়কে আমাদের এই কালী পূজা এবং দীপাবলির আড্ডায় আপনার শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত কালী পূজার সম্বন্ধে আপনার যে মনে যে ভাবধারা একটু বলুন আমাদের। ঠিক আছে, অবশ্যই আমি বলছি। ছোটবেলায় আমরা এই যে গেটের সামনে কলা গাছ লাগিয়ে, দুটো সাইডে কলা গাছ লাগিয়ে তার মধ্যে বাঁশ ঢুকিয়ে ওইটাতে ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে আমরা দিতাম সন্ধ্যেবেলা। খুব ভালো লাগতো। এটা কিন্তু একটা খুব আনন্দদায়ক ছিল, ছোটবেলার কথাই বলছি। এখনো তাই চলছে, এখনো দেখা যায়। হ্যাঁ, তো এটাই আমার অভিজ্ঞতা, শেয়ার করলাম সবার সাথে। ধন্যবাদ রাজশ্রীনাথ মহাশয়া। তো এবার আমরা একখানা গান শুনি আপনার কণ্ঠে। অবশ্যই। আমি এখন যে গানটি পরিবেশন করব এটি দশম মহাবিদ্যার গান, গাইতে চেষ্টা করছি। মহামায়া রূপিণী
আমরা এতক্ষণ শুনলাম রাজশ্রীনাথ মহাশয়ের কণ্ঠে, বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ। অতি মানে সুললিত কণ্ঠ বাহ যাকে বাহ বলে। বাহ বাহ। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি অনুরূপা বড়ালের কাছে। চৌধুরী বলবো না, বড়ালটাই বলবো। উনার ঠিক আছে। অনুভূতিটা আমরা শুনি, তাই তো? তো অনুরূপা, হ্যাঁ বলুন। আমাদের এই আড্ডায়, আজকের আড্ডায় কেমন লাগছে তোমার? মানে আনন্দটা কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ ছোটবেলা থেকেই কি হয়েছে, কালী পূজা আসবে বলে দুর্গাপূজার পরেই আমাদের রিহার্সেল শুরু হয়ে যায়। কারণ কালী পূজার দিনই আমাদের পাড়াতে ঘরের পাশেই কালী পূজা হয়। ওই দিন পূজা চলাকালীন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তো আচ্ছা, ওখানে আচ্ছা, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, মায়ের সামনে আমরা পরিবেশন যাই হোক। করি। তো ওই রিহার্সেল প্রোগ্রাম, এটাই আমার খুব লাগছে, ভালো লাগছে অনেকই। খুব ভালো, খুব ভালো। আর বিয়ের পরে পেয়ে গেছি শ্বশুরবাড়িতে আমার বাৎসরিক পুজো হয়, কালী পূজা। আচ্ছা, ওই শোনায় সোহাগা হয়ে গেছে। তো এবার ঠিক আছে, এবার আমরা গান শুনবো। গান তো শুনবো। আজকের এই আড্ডায় আমরা সম্মিলিতভাবে সমবেত হয়েছি। তো এই উপলক্ষে শিলচর তথা বরাক উপত্যকা সহ সমগ্র ভারতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দীপাবলির শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন আশা রাখি। তো এবার আমরা চলে যাচ্ছি অনুরূপার কণ্ঠে আমরা এক গান শুনবো এখন। কোথায় রে মন খুঁজিস তারে, খুঁজে দেখ তোর হৃদয় মাঝে। কোথায় রে মন খুঁজিস তারে, খুঁজে দেখ তোর হৃদয় মাঝে। নয়ন নদী ডুববে রে মন,
বেশ ভালো লাগলো, একখানা গান আমরা শুনলাম, উপভোগ করলাম। এবার আমাদের এই সুর পঞ্চম গানের দলের আরেকজন শিল্পী মহোদয়া, ওনার নাম হচ্ছে দীপালি নাথ। এবার আমরা দীপালি নাথের কাছে যাব, ওনার কিছু কালী পূজা এবং দিওয়ালি সম্বন্ধে আমরা কিছু কথা অনুভবটা শুনবো। হ্যাঁ, মনে পড়ছে এখন ছোটবেলার কথা। খুবই আনন্দ করতাম আমরা। ছোটবেলা অনেকটা সাহসীও ছিলাম। বোম বাজি ফুটাতে তো খুব ভালোবাসতাম। লুকিয়ে রাখতেন মা, তবুও খুঁজে বের করে বোমগুলা ফাটিয়ে নিতাম। মা ভয় পেত, পিছনে দাঁড়িয়ে থাকতেন। সামনে গিয়ে এত লম্বা বাঁশ ছিল, বাঁশের আঘাতে আমরা বোম লাগিয়ে ফুটাতাম, তবু ফুটাতাম। খুব আনন্দ করতাম সেই দিনগুলা, সত্যি মনে পড়ার মতো। সেই আনন্দ এখন আমরা দেখি না। বাচ্চাদেরকে বলি তোরাও এইভাবেই বোম ফুটা, আমরা যেভাবে আগে বোম ফুটাতাম খুব আনন্দ পেতাম। ওরা তো এইভাবে ফুটাতে জানে না, আমরা ওদেরকে এখন শিখিয়ে দিই, ওরাও ফুটায় এইভাবে। বলছে বাহ মা, তোমাদের বুদ্ধি মানতে হবে। এইভাবেই দিন কাটাতাম। এগুলি একটা কথাই আমার মনে পড়ে, মজা লাগলো। হ্যাঁ। তো এখনো ওই বাচ্চারা গাই এখন বোম ফুটান নাকি? না, এখন এইগুলো ফুটাই না, এখন তো হাত দিয়ে ফুটাতে পারি। এখন হাত দিয়ে এখন ফুটাতে সাহস পারি। আর একটু বেড়ে সাহস গেছে। বেড়ে গেছে। ওইটা ছোটবেলার কথা ছিল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এখন আপনার কণ্ঠে আমরা এখানে গান শুনবো। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আমাদের এই যে সঙ্গে যে আজকে বাদ্যযন্ত্র আছে একদম হ্যাঁ, একদম পারফেক্ট। খুব ভালো, যেমন তবলা তেমন কিবোর্ড। বাহ, তো क्या बात। ওনাদের মুখ থেকে তো আমরা কিছু শুনতে আচ্ছা, হ্যাঁ চাই। শুনি, গানটা হয়ে যাক, শুরু তারপর করুন। এমন রূপা কোথায় পাই?
তাহলে আমরা এখন শ্যামলদার কণ্ঠে একটা গান সবাই শুনে গাইলাম, আপনি কিভাবে আপনার গান তো না বেঁচে যাবেন? শুনে আপনি তো একটা হবে গান না। করুন। এখন তো আপনার গলা গান শুনতে হবে। আমি আপনাদের সামনে কি গাবো বলুন তো, আমি জানি। কি যে বলছে। শুধু আপনারই কি, আপনার সামনে হাজার হাজার দর্শক শ্রোতা আছে, সবাই ওরাও তো শোনার জন্য বসে বসে আছে। আছে। আপনি তো শিশু শিল্পী, তাই না? আচ্ছা ঠিক আছে। শুনি। মানুষে বলে কি, অনুরোধে ঢেকে গেলে আমি কি একটা গান গাইতে পারবো না? অবশ্যই হ্যাঁ, পারবে। অবশ্যই, অবশ্যই দেখি পারবো। চেষ্টা করব। মায়ের উদ্দেশ্যে, মায়ের শ্রীপাদ পদ্মে সমর্পণ করা আমার নিজের লেখা সুর করা গানটি গাইছি। তো ভুল ত্রুটি তো হবেই, তাই না? হবে না, হবে না। ভুল ত্রুটি তো হবেই। এটা আগের থেকে বললে তাই কি করে হবে? সবার কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থী যদি ভুল হয়। নমস্তে শিবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী অবতারা। নমস্তে শিবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী অবতারা। রাজরাজেশ্বরী উমা শুভঙ্করী নারায়ণী পুরভরা। মাগো রাজরাজেশ্বরী উমা শুভঙ্করী নারায়ণী পুরভরা। নমস্তে শিবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী অবতারা। নরকবারিণী নিস্তারকারিণী মহেশ্বরী মহামায়া। নরকবারিণী নিস্তারকারিণী মহেশ্বরী মহামায়া। ওগো অপর্ণায় ভয়া, অপর্ণায় ভয়া পরমা প্রকৃতি। অপর্ণায় ভয়া পরমা প্রকৃতি। দাও গো চরণ ছায়া, মাগো দাও মা চরণ ছায়া। নমস্তে শিবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী অবতারা। কুলকুণ্ডলিনী শক্তি সনাতনী দুর্গে দুঃখ হরা তারা। কুলকুণ্ডলিনী শক্তি সনাতনী দুর্গে দুঃখ হরা তারা। মাগো পতিত পাবনী, ওগো মা মাগো আমার। পতিত পাবনী শ্যামল জননী
সুন্দর গান সব মায়ের গেয়েছে। ইচ্ছা। মার চরণে নিবেদন করেছিলাম গানখানা, অনেক জায়গায় গেয়েছি, সবাই ভালোই বলেছেন, আপনারাও বলছেন ভালো, তাই আমার জীবন ধন্য। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের উৎপল বিশ্বাস ভাইয়ের কাছে। সে আমার অনেক দিনের পুরানো, উৎপল বিশ্বাস পরিচয়। অনেক দিনের পরিচয়। অনেক জায়গায় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করেছি, আচ্ছা, বিটিএন ঈশান বাংলাতে তো আজকে হচ্ছেই, তাছাড়া শিলচর দূরদর্শনে। তো উৎপল ভাই, দিওয়ালির সম্বন্ধে একটু কিছু আমাদের বলো, তোমার মনের ভাবটা। ছোটবেলার কিছু স্মৃতি, হ্যাঁ, তাই না? ছোটবেলার তো অনেক স্মৃতি আছে, তার মধ্যে তাই যেকোনো আমি একটা। ছোট্ট করে একটু বলছি। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। মানে বোম তো সবই ফুটায়, মানে তো বোম ফুটানোর আনন্দই একটা আলাদা। হ্যাঁ, হুম, তা আমাদের একটা কি বিশেষ ছিল, বোম ফুটানোর পরে যে বেচেগুলো থাকতো না, যেটা পড়ে থাকতো মাটির মধ্যে, ছাইগুলো। ছাইগুলো, এখান থেকে 28-এর যে সিঙ্গেল সিঙ্গেল পিস করে আমরা ফুটাতাম। আচ্ছা, এখন তো ঝাঁঝ করে পুরোটা ফাটিয়ে নিই আমরা, একটা একটা খুলে খুলে ফাটাতাম। বাহ, আচ্ছা আচ্ছা, এটা আমরা সবাই এবার শেষ হলো, ওইগুলো আবার কুড়িয়ে আনতাম, বাহ, কুড়িয়ে যে বাকিগুলো বারুদগুলো থাকতো না, হ্যাঁ, হ্যাঁ। কাগজের মধ্যে বারুদগুলোকে স্টোর করতাম। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকগুলো বারুদ হয়ে গেল, তারপরে ম্যাচ মারি যেটা স্পার্ক হতো, যেটা এটা তো খুব বেশি আনন্দ পেতাম। বাহ বাহ বাহ, এটা আমাদের একটা মানে বিশেষ একটা অন্যরকমের আনন্দ। একটা আনন্দ। এখন তো দেখি না এগুলো, হ্যাঁ, এখন তো আরো অনেক ধরনের বোম বের হয়ে গেছে, যার ধরনের এগুলো না, আমরা তো এতগুলো পাইনি তখন, এগুলার কোনো আমরা নিজস্ব আবিষ্কার ছিল এগুলো। সেটাই। ওইটা একটা না, এখন দ্বিতীয় হচ্ছে এখনকার যে ছেলেমেয়েরা হুম, ওসবে নেই, ওরা নেই, হ্যাঁ, এই মোবাইল নিয়েই সারাদিন ব্যস্ত ওইটাই। থাকে, কে কার বোম ফুটায়, কে কার দিওয়ালি বানায়। সেই, ভয় সেই, পায় সেই। এগুলো ফুটাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের দিবাকর ভাই, তুমি কিছু বলো। সবাই সবকিছু বললো, এখন দিবাকর ভাই কিছু দিবাকর বলবে আমাদের। তুমি বলো কিছু কিছু। বলো। হ্যাঁ, শুধু মুচকি মুচকি হাসলে হবে হাসলে না। হবে না। হাসলে অনেক কি? কিছু ভিতরে লুকিয়ে আছে, হ্যাঁ, সেটা কিছু বের করে লুকিয়ে দাও, আছে। বের করে দাও। দেওয়ালির মানে কি বলবো, বোম ফোটানো তো আছেই, এটা তুলদা বললো, সবাই বললেন, সবার সঙ্গে আমার একমত, মানে এই সবকিছু আমরা বোম ফুটানোর মধ্যে কিছু আমার গল্পের মধ্যে এগুলো সব- আমি কিছু করেছি, এসব কিছু গল্প বলো না, কারণ শুধু মুচকি মুচকি কিছু হাসছে। আছে মনে ভিতরে। না দুষ্টমির কথা বলতে চাইবো না, আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের থাকে। তার মধ্যে ওইটাই। ছোট্ট করে একটা শুনতে দেওয়ালির চাই। যেহেতু বলেছেন একটা আনন্দের উৎসব এটা, প্রত্যেকের ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে, বা আজকে আমাদের অশুভ শক্তি নাশ হয়ে একটা শুভ শক্তির আগমন, যেটা এই তাই, দীপান্বিতা, বলি এটাকে আলোর উৎসব। দীপান্বিতা বলি আমরা, দিওয়ালি যেটা। তো আমাদের যদি যে এর মধ্যে থেকে এই কথা বলছি, যেটা আমরা ছোটবেলায় যেটা বেশি করতাম আর কি, আমাদের মন্দিরের পাশে বাড়ি থাকার জন্য, তো আমরা কয়েকজন মিলে ওই প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বা বিভিন্ন দোকানে গিয়ে প্রচুর মোমবাতি কালেকশন করতাম। সবাই দিত কিন্তু এক ভর্তি, মানে এত সৎসঙ্গ বেশি- মন্দির না? মানে এটা একটা নেশার মতো হয়ে গেছিল, মানে কে কত বেশি মানে কালেকশন করতে পারে। তারপরে এনে শেষ না, এটা স্তূপাকৃতি হয়ে যেত, তারপর এটা পুরো মন্দির একটা সাজানো হতো আর কি। ওই সাজানোর পরে যে একটা মন্দির, একটা ঝলমলে মানে সৎসঙ্গ মন্দিরের কথা সৎসঙ্গ বলছো? মন্দির। আচ্ছা আচ্ছা। এটা করিমগঞ্জে আমার বাড়ি, তো সেখানেই মন্দিরে এইসব আমরা করতাম। তো সেই আনন্দটা ওই বেশি, মানে এত কিছুর মধ্যে এটা বেশি আমাদের বেশি মনে প্রমিনেন্ট, রয়েছে। হ্যাঁ, এটাই বেশি আমি ইয়ে করি, বেশি মিস করি। আলাদা আনন্দ আসতে মন্দিরে। সেই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখন তো আধুনিক অনেক লাইট চলে এসছে, বিভিন্ন ধরনের টুনি সেট চলে আসছে, কিন্তু তখন কিন্তু মোমবাতিটার প্রচলনটা বেশি ছিল। বা আমাদের সিনিয়র যারা ছিল, গম্বুজে উঠে উঠে এগুলো লাগানো হতো। তো এইটাই বেশি আমার আনন্দের বেশি ছিল। মনে তবু আছে আর কি। আমাদের সম্মুখে যারা দর্শকরা রয়েছেন সবাইকে বলবো, আপনার মাটির প্রদীপটাই জ্বালাবেন, সেটাই আমাদের নিরাপদ, নিরাপদ। সংস্কৃতি, হ্যাঁ, সেটাই আমাদের নিরাপদ। সংস্কৃতি। এইটাই, এইটাই। না এখন কি হয়েছে, আধুনিক হয়ে যাওয়ার জন্য এই আজ যারা মাটির যারা কামার, যারা কুমাররা সেই জন্য যারা আমরা বানাচ্ছে, এখানে নিয়ে ওদের কিন্তু মানে এখানে বিজনেস একটু কিন্তু ঘাটতি সে হচ্ছে। তো আছে। তার জন্য তবে একটা এগুলো যদি একটু- শুদ্ধতা আছে। একটু হ্যাঁ, যদি আমি ইয়ে- মনে করি একটু এটাতে একটা বিক্রি- শুদ্ধতা আছে, শুদ্ধতা আছে। তাই না? শুধু আছে, এটা আমাদের ওদেরও কিন্তু একটি বিক্রি টিক্রি ব্যাপার হ্যাঁ, আছে হ্যাঁ, কিন্তু। তা তো আছেই। তো অনেকে যেমন বলে আচ্ছা যেমন ঠিক আছে, তো অনেক হলো আমাদের। আজকে আমাদের আড্ডা কিন্তু কথাবার্তা। অনেক জমে উঠেছে কিন্তু, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা আজকে সবাই আমার মিলে আড্ডা, একটা গান শুনি, সবাই। আজকে না না, আজকে আমাদের আড্ডাটা মানে ভীষণ জমেছে মাইরি। একদম, হ্যাঁ, একদম, একদম। আর সবাই মিলে যদি একটা গান হয়ে যায় আরো বেশি জমে যায়। আরো এবার বেশি আমরা জমবে। সময়গত ভাবে সবাই মিলে হ্যাঁ, একখানা গান, সেটা আমারই রচিত, তো আমরা সবাই মিলে গাচ্ছি। তোমার মা আমার মা জগত জননী মা এলো রে ধরায়
দীপাবলির আড্ডা, কালী পুজোর আড্ডা এখন প্রায় শেষের পথে আমরা এগিয়েছি। তো আমি আবার আপনাদের সামনে আমাদের যারা ছিলেন তাদের সঙ্গে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। হয়তো আগের কথা আপনাদের মনে নেই বা নতুনভাবে কেউ এসছেন তাই। তবলায় আছেন উৎপল বিশ্বাস, আর আমাদের সঙ্গীতে আছেন দীপালি নাথ মহোদয়া, তারপরে আছেন আমাদের অনুরূপা বড়াল চৌধুরী মহাশয়া, তারপরে আছেন আমাদের রাজশ্রীনাথ মহাশয়া, আর কিবোর্ডে আছেন দিবাকর দাস। তো এই নিয়ে আমাদের সংসার। আপনার আজকে নামটা বলুন। হ্যাঁ, আপনার নাম কি আপনিও তো বলবেন? আছেন আমার নাম আমাদের বলবো? এই অনুষ্ঠানে। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আমার নাম শ্যামল সুন্দর দেব, পণ্ডিত শ্যামল সুন্দর দেব। তো যাই হোক, আমাকে তো সবাই চেনেন তাই বললাম না কি আগে। না না, এটা বলতেই হয়। তো ঠিক আছে, আচ্ছা বলে দিলাম। ঠিক আছে, এখন আমরা প্রায় শেষের পথে এগিয়েছি। এবারে শেষ গানটা আমরা পরিবেশন করব। আমরা মানে আমি শ্যামামাকে আমরা শ্যাম রূপে, বংশীধারী রূপে আমরা দেখতে চাই। তো এখন এই যে গানখানা গাইব, আমরা শ্যামা মাকে শ্যামরূপে দেখতে চাই। অসি ছেড়ে বাঁশি, সেই নিয়ে গানটা। আর এই গানের সঙ্গে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো গানে গানে আজকের আমাদের আড্ডা আজকে শেষ হয়ে যাবে। অসি ছেড়ে ধর্মবাসী অঙ্গে পরমা পিত বস, মা তুই আর থাকিস নে গো দিক বসন, মা গো মা তুই আর থাকিস নে গো দিক বসন। অসি ছেড়ে ধর্মবাসী, অসি ছেড়ে ধর্মবাসী অঙ্গে পরমা পিত বসন, অঙ্গে পরমা পিত বসন, মা তুই আর থাকিস নে গো দিক বসন, মা গো মা তুই আর থাকিস নে গো দিক মুন্ডমালা ছেড়ে মাগো, মুন্ডমালা ছেড়ে মাগো পুরো বনমালা, মুন্ডমালা ছেড়ে মাগো পুরো বনমালা, অন্তরে বিরাজ সদা বৃন্দাবনের কালা। মুন্ডমালা ছেড়ে মাগো পুরো বনমালা, অন্তরে বিরাজ সদা বৃন্দাবনের কালা। রক্তচক্ষু এলো কেশি করিস নে আর মহারণ, রক্তচক্ষু এলো কেশি করিস নে আর মহারণ, মা তুই আর থাকিস নে গো দিক বসন, মা গো মা তুই আর থাকিস নে গো দিক বসন। বিভঙ্গ ভঙ্গিমা বাঁকা গোপী মনোহরা, শ্যামল নয় শ্যাম রূপ দেখাও মাগো তারা। বিভঙ্গ ভঙ্গিমা বাঁকা গোপী মনোহরা, শ্যামা নয় শ্যাম রূপ দেখাও মাগো তারা। চরণে নূপুর সদা রুনঝুন বাজে, চরণে
বাজে শ্যামল সুন্দর কহে শ্যামল সুন্দর কহে ধন্য ধন্য বৃন্দাবন শ্যামল সুন্দর কহে ধন্য ধন্য বৃন্দাবন মা তুই আর থাকিস নে গো মা তুই আর থাকিস নে গো বসি ছেড়ে ধর্মবাসী বসি ছেড়ে ধর্মবাসী বসি ছেড়ে ধর্মবাসী সঙ্গে পরমা কৃষ্ণ সঙ্গে পরমা কৃষ্ণ মা তুই আর থাকিস নে গো মা তুই আর থাকিস নে গো মা তুই আর থাকিস নে গো নমস্কার। সবার হাতে হাতে লাড্ডু দিয়ে শেষ করুন দেওয়াটা। এবার আমরা মায়ের প্রসাদ খাচ্ছি, ওনারা তো আগে নিয়ে নিয়েছেন তো ঠিক আছে, তোরা সইছে না আর শুইছে না, দেরি হয়ে গেছে তো। তোর সইছে না ওদের, জয় মা। ঠিক আছে হবে। এবার আমরা নিচ্ছি জয় মা তুমি জয় মা জয় মা জয় মা। জয় মা জয় মা। জন্মতে কয়টা? দুইটা। হ্যাঁ অবশ্যই। তুমি আরেক মা জয় মা। আর আমরা ক্যামেরা সেকশনে মানে কে ছিলেন? ক্যামেরার ওই পারে আছে আমাদের বঙ্কিম ভাই। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনায় বঙ্কিম সোনার, ঈশান বাংলার উনি এক পরিচিত, খুবই পরিচিত ব্যক্তি এবং খুব অমায়িক ভদ্রলোক। আরো যদি কিছু বলা যায় কম হবে। হ্যাঁ, তাই। তো এবার জয় মা জয় মা জয় মা। লাড্ডু কি জয়।